হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা শুরু করব সূচকের নিয়মাবলী বা ল অফ ইন্ডিসেস চ্যাপ্টারটা। তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসা পড়ো, আমরা ক্লাসটা শুরু করছি। নিধান ও সূচক। নিধান অর্থাৎ বেস এবং সূচক অর্থাৎ ইন্ডেক্স। কি বলেছে দেখো, এম ধনাত্মক পূর্ণ সংখ্যা ও এ যে কোনো বাস্তব সংখ্যা হয় তবে এ টু দি পাওয়ার এম সমান এ ইন্টু এ ইন্টু কত পর্যন্ত রয়েছে, এম সংখ্যক উৎপাদন পর্যন্ত। অর্থাৎ এম এর ভ্যালু যদি 2 হতো তাহলে এটা হচ্ছে দুবার গুণ থাকতো। এম রয়েছে মানে এটা এম সংখ্যক বার গুণ রয়েছে, ঠিক আছে। এখানে একে নিধান বা বেস এবং এমকে ঘাত বা সূচক বা ইন্ডেক্স বলা হয়। ক্লিয়ার? উদাহরণস্বরূপ 2^5 ইজিক্যাল টু 2 × 2 × 2 × 2, অর্থাৎ 2টা কবার গুণ আছে না 5বার গুণ আছে, ঠিক আছে। x⁴ সমান কত? x⁴ মানে এক্সটা 4বার গুণ আছে, ঠিক আছে। আর -3^6 সমান -3টা 6বার গুণ আছে, ঠিক আছে। প্রভৃতি ক্ষেত্রে দেখো 2 x এবং -3 হচ্ছে নিধান, যেগুলো হচ্ছে নিচে রয়েছে সেটাকে নিধান বা বেস বলা হচ্ছে। যেমন বলো না বেসটা ঠিক রাখো, সেরকম নিচুটা বলা হচ্ছে বেস। এবং সূচক কোনটা? 5, 4, 6 এগুলো হচ্ছে সূচক। 2 এর মাথায় 5 রয়েছে, তাই হচ্ছে ওটা হচ্ছে আমাদের সূচক, ঠিক আছে। নেক্সট হচ্ছে সূচকের নিয়মাবলী বা ল অফ ইন্ডিসেস। যদি এ ও বি অশূন্য বাস্তব সংখ্যা এবং এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। মানে কি বোঝাতে চাইছে, যদি এম এবং এনটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক নয়, -1, -2, -3 এসব নয়, যদি ধনাত্মক হয় অর্থাৎ 2, 3, 5 এসব হয় সেগুলোকে তখন যদি হয়। আর এ এবং বি হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ -3, -4, 0, তারপরে তোমার 2, 5, 6 এসব হলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, পাওয়ার বা বেস বা তোমার হচ্ছে সূচকগুলো যোগ হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। ক্লিয়ার? আর এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, যেখানে এম গ্রেটার দেন এন। ক্লিয়ার? এবং এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম, ঠিক আছে। তাহলে এম লেস দেন এন। এটা হলো আমাদের 3 নম্বরটা। 2 নম্বরটা, 3 নম্বর দেখো, এ টু দি পাওয়ার এম হোল ব্র্যাকেটের মধ্যে এন, তাহলে এ টু দি পাওয়ার এম এন। ক্লিয়ার? তারপরে 4 নম্বরে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। ক্লিয়ার? আর 5 নম্বর দেখো, এ বাই বি টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। উপরের নিয়মাবলীর মধ্যে 1 নম্বর সূত্রটি বা নিয়মটিকে সূচকের মৌলিক সূত্র বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস বলা হয়। অন্যান্য নিয়ম 1 নম্বর সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়, অর্থাৎ 1 নম্বর সূত্রের সাহায্যে অন্যান্য নিয়মগুলোকে প্রমাণ করা যায়। দেখো 1 নম্বর সূত্রটা কীভাবে প্রমাণ করেছে না, প্রুফ অফ দ্য লস। 1 নম্বর, এ টু দি পাওয়ার এম সমান এটা কবার গুণ আছে, এম সংখ্যক বার গুণ আছে, ঠিক আছে, এম সংখ্যক উৎপাদক পর্যন্ত। এবং এ টু দি পাওয়ার এন সমান এ ইন্টু এ সমান হচ্ছে এন সংখ্যক উৎপাদন পর্যন্ত গুণ আছে। এবং এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এ হচ্ছে আমাদের এটা আমাদের কতবার পর্যন্ত গুণ আছে না এম প্লাস এন সংখ্যক উৎপাদক পর্যন্ত আমাদের গুণ আছে, সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। ক্লিয়ার? এটা হলো 1 নম্বর সূত্রের প্রমাণ। 2 নম্বর দেখো, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটার প্রমাণ কীভাবে হবে, এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এম গ্রেটার দেন এন হলে এম মাইনাস এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এবং এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এন, 1 নম্বর সূত্রের সাহায্যে। কারণ কি, বেস যদি সমান হয় তখন হচ্ছে আমাদের পাওয়ারগুলোর বা সূচকগুলো যোগ হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এন, দেখো মাইনাস এন প্লাস এন কেটে গিয়ে এ টু দি পাওয়ার এম দাঁড়িয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কী হচ্ছে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এম। তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন সমান এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। যদি এন গ্রেটার দেন এম হয় তবে এই পদ্ধতিতে সূত্রটি প্রমাণ করা যায়, ঠিক আছে। এনটা যদি গ্রেটার দেন হয়, ওই পদ্ধতি ওই সূত্রটি প্রমাণ করা যায়, ওই যেটা দেওয়া আছে এবং দিয়ে, ঠিক আছে। 2 নম্বরে নেক্সট হচ্ছে আমাদের দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর সূত্রের প্রমাণ যে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার এম সমান এ বি এটা কতবার গেছে না আমাদের এম সংখ্যক বার গেছে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমাদের এম সংখ্যক বার আর বিও এম সংখ্যক বার, যেহেতু এ বি এম সংখ্যক বার হয়েছে তার মানে এও হচ্ছে আমাদের এম সংখ্যক বার হবে এবং বিটাও আমাদের এম সংখ্যক উৎপাদক পর্যন্ত হবে। তাহলে সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। ক্লিয়ার?
5 নম্বর সূত্র a বাই বি হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, তাই তো? তো দেখো 5 নম্বরে আমরা কী করেছি, b টু দি পাওয়ার m ইন্টু a বাই বি হোল টু দি পাওয়ার m সমান b ইন্টু a বাই বি হোল টু দি পাওয়ার m, এটা 4 নম্বর সূত্রের প্রয়োগ। তাহলে b টু দি পাওয়ার m ইন্টু a বাই বি টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m। কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে b রয়েছে, ওই যে বি ইন্টু এ বাই বি, তাহলে বি আর বি কেটে গেল, তাহলে এ টু দি পাওয়ার এম। ক্লিয়ার? তাহলে এ বাই বি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্রষ্টব্য এম এন পি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, ধনাত্মক যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সূচক 1 নম্বর সূত্র অনুযায়ী পার সূচকগুলোর কী হয়ে যাবে না, যোগ হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার ইন্টু এ টু দি পাওয়ার বি সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি। ক্লিয়ার? উদাহরণ টু টু দি পাওয়ার 3 ইন্টু টু টু দি পাওয়ার 7 ইন্টু টু টু দি পাওয়ার 5। তাহলে দেখো বেসগুলো সমান আছে, তার মানে ইন্ডেক্সগুলো হচ্ছে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের যোগ করে এসে টু টু দি পাওয়ার 15। ঠিক আছে, 3 নম্বরে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 9। তাহলে বেস সমান আছে, তার মানে ইন্ডেক্সগুলো বা সূচকগুলো আমাদের কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যোগ করে কত আসছে না, 3 টু দি পাওয়ার 18 ইত্যাদি। তারপর দেখো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ব্র্যাকেটের মধ্যে হোল টু দি পাওয়ার পি সমান, আমাদের দেখো প্রথমে এ টু দি পাওয়ার এম এন হয়ে গেল, তারপরে আবার ব্র্যাকেটের মধ্যে আমাদের হোল ব্র্যাকেটের মধ্যে পি রয়েছে, তাহলে এ টু দি পাওয়ার এম এন পি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে উদাহরণ 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 2 সমান 3 টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে উদাহরণে দেখো আমাদের দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 ইন্টু 4, গুণ করে আমাদের কত হচ্ছে না 3 টু দি পাওয়ার 60 ইত্যাদি। ক্লিয়ার? এ বি সি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ইন্টু সি টু দি পাওয়ার এম, অথবা এ বি সি ডি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ইন্টু সি টু দি পাওয়ার এম ইন্টু ডি টু দি পাওয়ার এম ইত্যাদি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের পরের পেজে যাচ্ছি আমরা। কি বলেছে যে এম ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলে, তখন তো এমটা মানে এ টু দি পাওয়ার এমটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছিল। এবারে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়ে এটা হচ্ছে অন্য কিছু হয়, বলছে দেখো এম এর ঘাত, এই যে এখান থেকে শুরু করছি, যদি ঘাতের সূচক এম এর মান ধনাত্মক না হয়ে শূন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ হয়, তবে সেক্ষেত্রে উপরের বর্ণিত ব্যাখ্যা অনুযায়ী এ টু দি পাওয়ার এম এর কোনো অর্থ হয় না। কারণ এম ইজিক্যাল টু জিরো হলে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার জিরো। তাহলে এ টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত, এবং এ টু দি পাওয়ার জিরো দিয়ে এই উৎপাদকটি 0 বার গুণ করা হয়। এ টু দি পাওয়ার জিরো মানে কি, এটা 0 বার গুণ করা আছে, সেরকম জিনিস সম্ভব? এই এ টু দি পাওয়ার 2 মানে কি, এটা 2 বার গুণ, 2 বার গুণ করা আছে, তাহলে এ টু দি পাওয়ার জিরো মানে এ উৎপাদকটি 0 বার গুণ করা বোঝায়, যা অর্থহীন। আবার এম যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে এম ইজিক্যাল টু মাইনাস পি ধরলে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার মাইনাস পি, যেখানে পি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এ টু দি পাওয়ার মাইনাস পি বলতে বোঝায় উৎপাদকটি পি সংখ্যক বার গুণ করা বোঝায়, যার অর্থ নেই। ঠিক আছে, একইভাবে যদি এম এর মান ভগ্নাংশ হয় তবে এ টু দি পাওয়ার এম এর কোনো অর্থ হয় না। সুতরাং এম এর মান শূন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হলে এ টু দি পাওয়ার এম এর কোনো অর্থ থাকে না। ঠিক আছে, তবুও সূচকের মৌলিক সূত্রটি সব ক্ষেত্রেই সত্য বলে ধরে নেওয়া হয়, এবং এটা ধরে নেওয়া আছে যে সূচকের মৌলিক সূত্রটি কেবলমাত্র সব ক্ষেত্রেই সত্য, এবং শূন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সূচকের অর্থ নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়। ঠিক আছে, নেক্সট ওইটা হচ্ছে যদি নেগেটিভ হয় বা ভগ্নাংশ হয় সেটা কীভাবে প্রমাণ করবে, সেটা উত্তরগুলো কী হবে সেটা আমাদের দেওয়া আছে। এ নট ইকাল টু জিরো হলে এ টু দি পাওয়ার জিরো এবং এ টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সংজ্ঞা, ডেফিনেশন অফ এ টু দি পাওয়ার জিরো অ্যান্ড এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোয়ার এ ইজ নট ইকাল টু জিরো। যদি এ একটি অশূন্য বাস্তব সংখ্যা হয় তাহলে নিচের সংজ্ঞাগুলি হলো এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন সমান এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। ওকে, এন হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। নেক্সট হচ্ছে কী বলেছে, এ টু দি পাওয়ার জিরো এর অর্থ আমরা হচ্ছে একটা একটা পেজ করে পড়ব। অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো এর অর্থ কোনো থাকে না, এ টু দি পাওয়ার জিরো এর কোনো অর্থ থাকে না যখন এ ইজিক্যাল টু জিরো হয়। দেখো নিচে বেসটা যদি জিরো হয় তাহলে জিরো টু দি পাওয়ার জিরো সমান অর্থহীন। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এম এর অর্থ মিনিমাম এ টু দি পাওয়ার মাইনাস এম। উপরের সংজ্ঞা অনুযায়ী এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ একটি অশূন্য বাস্তব সংখ্যা হলে এ টু দি পাওয়ার মাইনাস এম সমান এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম। তাহলে এই ইনভার্স সমান কি ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এম, তাহলে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ওয়ান বাই এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, এবারে বলছে জিরো টু দি পাওয়ার মাইনাস এম অসংজ্ঞাত। কারণ কি, তুমি এর এ টু দি এখানে হচ্ছে এর ভ্যালুটা জিরো হচ্ছে, এই যে এ টু দি পাওয়ার এম,
তাহলে 0^-m তাহলে কি 1/0 হয়ে যাচ্ছে। তাহলে 1/0 মানে কি ইনফিনিটি, মানে অসংজ্ঞাত হচ্ছে। কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ করা আছে, একটা জিনিসকে 0 দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে সেটা অসংজ্ঞাত হয়। যদি পি ও কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে a⁴p/q এর অর্থ যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। যদি কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা n এবং যে কোনো বাস্তব সংখ্যা a এর জন্য এমন একটি বাস্তব সংখ্যা x পাওয়া যায় যাতে x⁴n=a হয়, তাহলে x⁴n=a, তাহলে xকে আরেকটি n-তম বলা হবে। এটি a⁴1/n আকারে লেখা হয়। কখনো কখনো a⁴n-কে আমাদের কী দিয়েছে n-এর রুট অফ a বলা হয়, ঠিক আছে। এইভাবে লেখা হয় a⁴1/n সমান n-এর স্কোয়ার রুট অফ n বলা হয়। স্কোয়ার রুট মানে এখানে হচ্ছে n-এর জায়গায় 2 বসবে, এখানটায় হচ্ছে n-এর জায়গায় 2 বসবে। যদি কিউব রুট হয় তাহলে n-এর জায়গায় 3 বসবে। এখানে যেহেতু n রয়েছে তোমরা বলবে n-এর রুট অফ a আকারে লেখা হয়। ক্লিয়ার? নেক্সট বুঝবে। যদি এই চিহ্নটি, এটাকে রুট চিহ্ন বলে, যে রুট চিহ্নটিকে করণী চিহ্ন বলে এবং এই করণী চিহ্ন দ্বারা সর্বদা ধনাত্মক মূল বোঝানো হয়, তাহলে দেখানো যায় যে a>0 হলে এর একটি মান ধনাত্মক n-তম মূল হবে a⁴1/n বা কিউ স্কোয়ার রুট অফ n। ওকে, a=0 হলে a⁴1/n=0, মানে কেসগুলো অ্যারাইজ করছে, ঠিক আছে। যদি 0 বেস যদি 0 হয় তাহলে তো অবশ্যই 0 হয়ে যাবে। 3 নম্বর দেখো, যদি 0 হয় ও n ধনাত্মক n অযুগ্ম হলে এর একটি মাত্র ঋণাত্মক মান, সেটা হচ্ছে n-তম মূল হবে a⁴1/n। a<0 হলে n যুগ্ম হলে এমন কোনো বাস্তব সংখ্যা পাওয়া যায় না যাতে x⁴n=a হতে পারে, সেক্ষেত্রে a⁴1/n অসংজ্ঞাত হবে, ঠিক আছে। সূচকের যে কোনো মৌলিক সূত্রই সূচকের যে কোনো মানে মৌলিক সূত্রই সত্য। a⁴p/q ইন্টু কিউ হোল টু দি পাওয়ার কিউ, তাহলে a⁴p/q ইন্টু a⁴p/q ইন্টু a⁴p/q, তাহলে কিউ সংখ্যক উৎপাদক পর্যন্ত, তাহলে a⁴p/q কিউ সংখ্যক উৎপাদক পর্যন্ত যোগ করা হয়েছে। তাহলে a⁴p/q ইন্টু, তাহলে এটা হচ্ছে আমাদের কিউ রুট অফ a⁴p। ক্লিয়ার? তাহলে a⁴p/q হয় a⁴p এর কিউতম মূল। ক্লিয়ার? নেক্সট আজকে এই পর্যন্ত আলোচনা, পরের ভিডিওতে আমরা এর পরের পেজ থেকে আলোচনা করব। থ্যাংক ইউ।